বিগত কয়েকদিন ধরে ইউরোপের বিভিন্ন দেশে তাপমাত্রার পারদ যেন নামছেই না। গরমে দুর্বিষহ সময় পার করছেন স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য ও ইতালির বিভিন্ন শহরের বাসিন্দারা। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবদাহে ইউরোপের ১২টি বড় শহরে প্রাণ হারিয়েছেন আনুমানিক ২,৩০০ জন। নতুন এক গবেষণা অনুযায়ী এর মধ্যে অন্তত ১,৫০০ জনের মৃত্যু সরাসরি মানুষ সৃষ্ট জলবায়ু পরিবর্তনের সঙ্গে জড়িত। গবেষণায় অংশ নেন যুক্তরাজ্য, ডেনমার্ক, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসের ৫টি প্রতিষ্ঠানের জলবায়ু বিশেষজ্ঞরা। গবেষকরা জানান, যদি কার্বন নির্গমন ও জীবাশ্ম জ্বালানি পোড়ানো না হতো তবে এই দাবদাহ ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত ঠান্ডা থাকতে পারত। বিশেষজ্ঞরা জানান, তাপপ্রবাহ সবচেয়ে বেশি ক্ষতি করে শিশু, প্রবীণ, অসুস্থ ও খোলা আকাশের নিচে কাজ করা মানুষদের। শহরগুলোর পিচঢালা রাস্তায় তাপ শোষণ করে নেয়, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। এই গবেষণার মৃত্যুর তথ্য ও স্বাস্থ্য মডেল ব্যবহার করে আসল প্রাণহানির পরিমাণের হিসাব করা হয়, কারণ বাস্তব পরিস্থিতিতে তাপপ্রবাহজনিত মৃত্যুর অনেকটাই চুপিসারে বাসা বা হাসপাতালে ঘটে থাকে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস জলবায়ু গবেষণা সংস্থা জানায়, ২০২৫ সালের জুন ছিল বিশ্বের তৃতীয় সর্বোচ্চ উষ্ণতম জুন, আর পশ্চিম ইউরোপের ইতিহাসে এটি ছিল সর্বাধিক উষ্ণতম। সাইলেন্ট কিলার নামে পরিচিত এই দাবদাহ মোকাবেলায় ইউরোপের প্রস্তুতি এখনও যথেষ্ট নয় বলে মনে করছেন গবেষকরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।